আপনি যাকে যতটা গুরুত্ব দেবেন সে আপনাকে ঠিক ততটুকুই অবহেলা করতে পারবে। আপনি যাকে যতটুকু ভালোবাসবেন সে আপনাকে ঠিক ততটুকুই কাঁদাতে পারবে। অর্থাৎ আপনি যার কাছে যতটুকু নামবেন তার কাছে ঠিক ততটুকুই ডুববেন। যে আপনাকে যতটুকু গুরুত্ব দেবে তাকে ঠিক ততটুকু ফিরিয়ে দেওয়া উচিত। এর চেয়ে 1 ইঞ্চি বেশি দিলে ওই 1 ইঞ্চিই আপনাকে সে ভাঙতে পারবে। কেউ আপনার জন্য হাঁটু পরিমাণ নামলো, আর আপনি যদি তার জন্য গলা পর্যন্ত নেমে পড়েন তাহলে তার আগে আপনি ডুবে যাবেন। খুব বেশি গুরুত্ব দিয়ে কারো কাছে ভালো থাকতে নেই, এতে করে আপনি তার কাছে অনেক বেশি সস্তা হয়ে যাবেন। বরং অন্যদের কাছে কি করে গুরুত্ব নিয়ে থাকা যায় সেটা নিয়ে ভাবেন, যেন মানুষ আপনাকে দেখেই বুঝে নিতে পারে যেন আপনি কোনো খেলার পুতুল নয়, যে যেভাবে খুশি সে সেভাবেই খেলবে। আপনাকে ভাঙা তো দূরের কথা, আপনাকে আঘাত দেওয়ার কথা ভাবলেও তাদের বুকটা যেন ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। এমনভাবে নিজেকে বদলান। এই জগতে যে মানুষটা ভেঙে পড়েছে সে সেই মানুষটাকে অধিকার দিয়েছে বলেই সে ভেঙেছে। তাই কাউকে এতটাই প্রায়োরিটি দিবেন যে যতটা পাওয়ার যোগ্য। মনে রাখবেন, যে 1 আনা পাওয়ার যোগ্যতা রাখে তাকে 16 আনা দিতে গেলেই বিপদ। লোহার টুকরো রাস্তায় পড়ে থাকে কারণ লোহা সস্তা, সোনা মূল্যবান বলেই সবাই অত্যন্ত যত্ন করে রাখে। তাই মূল্যবান মানুষের গুরুত্ব অনেক বেশি। তাই নিজেকে মূল্যবান করুন। আবেগকে বেশি কথা বলতে দিবেন না, বিবেকের পথে চলুন। যাকে বিশ্বাস করলেন তার বিশ্বাসে ভর দিয়ে চলার আগে ভেবে দেখবেন শেষ দিন পর্যন্ত শ্বাস নিতে পারছেন কিনা, তা না হলে বিশ্বাসটা একদিন বিশেষ শ্বাস হয়ে যাবে। যে ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ভালোবাসতে পারে আবার সেই ব্যক্তি আত্মবিশ্বাসীভাবে ঘৃণাও করতে পারে। কারণ একটা সুন্দর আয়না ভাঙার পর অস্ত হয়ে যেতেও পারে। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সবকিছু কেড়ে নেয়, কিছুই দেয় না। বিশ্বাস যে করে তার চেয়েও বেশি বোকা সে যে বিশ্বাস ভাঙে, কারণ সে ছোট্ট একটা স্বার্থের জন্য ভালো মানুষটাকে হারিয়ে ফেলেছে। পরিস্থিতির সঙ্গে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সঙ্গে লড়াই করা যায় না। ভাগ্য খুব আজব জিনিস, কাউকে খুব দেয় আবার কারো কাছ থেকে কেড়ে নেয়। নিজের স্ত্রীর সাথে তুই বা খারাপ ভাষায় কথা বলবেন না, কেননা সে তার সব আপনজনকে ছেড়ে আপনার কাছে আপন হয়ে থাকতে এসেছে। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, অন্যের ভালো কিছু দেখলেই কিছু মানুষের চুলকায়। যে ব্যক্তি আপনাকে রাগ দেখে চলে যাবে সে আবার ফিরবে, কিন্তু যে ব্যক্তি হেসে আপনার কাছ থেকে চলে যাবে সে আর কখনো ফিরবে না। দায়িত্বের কোনো বয়স নেই, যারা 10-12 বছর বয়স থেকেই পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। আবার এমন অনেক মানুষ আছে যারা পরিণত বা প্রাপ্ত বয়স্ক হওয়া সত্ত্বেও দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায়। পৃথিবীর সবাই হয়তো নিজের প্রয়োজনে ব্যবহার করে ঠকাবে, কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না, বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে। বদভ্যাসগুলো না দেয় বাঁচতে, না দেয় মরতে। অন্যের কন্যাকে নিজের ঘরে ভালো রাখুন, আপনার কন্যা একদিন অন্যের ঘরে ভালো থাকবে। টাকার কাছে বিয়ে দেবেন না, পারলে একটা ভালো মানুষের কাছে বিয়ে দেবেন যাতে জীবনে সুখী থাকে। চুপ থাকার চেয়ে ভালো কোনো উত্তর নেই, আর ক্ষমার চেয়ে বড় কোনো প্রতিশোধ নেই। মুখের উপর উচিত কথা বলতে ক্ষমতা লাগে, যা সবার থাকে না, আর যাদের থাকে তাদের বেশিরভাগ মানুষই সহ্য করতে পারে না। মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু 2টা শব্দ পাওয়া যায়, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। বন্ধুত্ব কখনো বিশেষ মানুষের সাথে হয় না, যাদের সাথে হয় তারাই বিশেষ মানুষ হয়ে যায়। যখন শখ থাকে তখন সাধ্য থাকে না, আর যখন সাধ্য থাকে তখন শখ থাকে না। আর যাই হোক, কখনো কোনো কিছুর বিনিময়ে সত্যকে আড়াল করো না, কারণ পৃথিবীতে 3টি জিনিস দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না: চন্দ্র, সূর্য, সত্য। যত বেশি বেশি আশা করবে তত বেশি বেশি কষ্ট পাবে, এটা যেন বারবার সেই একই ভুল করি। প্রেম করে বিয়ে করেও মানুষ শান্তিতে থাকতে পারে না যদি না তাদের মধ্যে সমঝোতা, বিশ্বাস, ভরসা এবং সম্মান না থাকে। খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো অন্যের কথা শুনে ভুলে যায়। সুন্দর দেখতে হলেই সুন্দর মানুষ হওয়া যায় না, তার জন্য একটা সুন্দর মনের প্রয়োজন হয়।
আজ যাকে পেয়ে তুমি নিজেকে সুখী মনে করছো, হয়তো কাল সে তোমার দুঃখের কারণ হতে পারে। জীবনের সবচেয়ে দুঃখ কোনটা জানো? মায়ের চোখের পানি। জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো মায়ের ভালোবাসা। নিজে ভালো থাকলেই ভালো, কে কি করলো তাতে কান না দেওয়াটাই ভালো। মনে রাখবেন, যে কথায় আছে, নিজে ভালো তো জগৎ ভালো। একটু ভরসা পেলে সাধারণ মানুষও অসাধারণ কাজ করতে পারে। শুধু প্রয়োজন একটু বিশ্বাস আর ভালোবাসা। যে নিজের কষ্ট ভালোভাবে বুঝতে পারে সে অন্যকে কিছুতেই কষ্ট দিতে পারে না, কারণ সে জানে কষ্টের মতো বিষাক্ত জিনিস এই পৃথিবীতে আর কিচ্ছুই হয় না। একটা পচা আলো অনেকগুলো ভালো আলোকে নষ্ট করে দেয়, তেমনি একটা খারাপ মানুষ একাধিক ভালো মানুষের জীবন নষ্ট করে দেয়। সম্পর্ক যত গভীর হবে, আঘাত তত বড় হবে। ছেলেরা সাধারণ নিজেদের কষ্টগুলোকে কারো কাছে বলে বেড়ায় না। বুকে হাজারো কষ্ট চাপা দিয়ে বাইরে মানুষের সামনে হাসি মুখে থাকতে একমাত্র তারাই পারে। শত অবহেলা পাওয়া মানুষটাও একসময় বাঁচতে শিখে যায়, শুধু একটু সময়ের প্রয়োজন। ভালো মানুষগুলো সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ তারা সবাইকে নিজের মতো ভালো মানুষ মনে করে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ পশুর মতো হয়ে যায়। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝতে পেরেছি প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না। নিজেকে কখনো কারো কাছে ভেঙে চুরে প্রকাশ করতে নেই, এতে অবহেলা বাড়ে দ্বিগুণ। যার সঙ্গে তুমি হেসেছ তাকে তুমি ভুলে যেতে পারবে, কিন্তু যার সঙ্গে তুমি কেঁদেছ তাকে ভুলে যেতে পারবে না। যে মানুষটা আপনার মনের অনুভূতি কখনো বোঝেনি, তার আশায় কখনো নিজের জীবনকে বিপন্ন করতে বসবেন না, এতে কিন্তু জীবন বেশি উঠবে। যে মানুষটা আপনার গুরুত্ব কখনো আঁচ করতে পারেনি, তার কাছে কখনো কোনো ভালো কিছু আশা করতে যাবেন না, কারণ আপনার ভালো মন্দ দিয়ে তার কিছু যায় আসে না। আপনার কথাগুলো যার কাছে বিষাক্তকর বিষয়, তার কাছে কখনো মন খারাপের গল্প শেয়ার করতে যাবেন না, এতে আপনি হাসির পাত্র ব্যতীত আর কিছুই হবেন না। যে মানুষটা আপনার সময়ের মূল্য কখনো বোঝেনি, তার জন্য কখনো অপেক্ষা করতে যাবেন না, কারণ আপনি তার কাছে একদমই গুরুত্বহীন। যে মানুষটা আপনার সম্মান রাখতে পারে না, তার কাছাকাছি কখনো ভুলেও ঘেঁষতে চেষ্টা করবেন না। বিপরীতে কিন্তু আফসোসের কুল কিনারা খুঁজে পাবেন না। যে মানুষটা মুখের উপর বারবার ভালোবাসি বললেও একটু আপনাকে ভালো রাখতে পারে না, তার সাথে সম্পর্ক কখনোই গড়তে যাবেন না। মূলত সে সম্পর্কের অর্থটাই ঠিক মতো জানে না। যে আপনার স্যাক্রিফাইসের কথা কখনো মনে করে না, তার প্রতি কখনো সদয় হতে যাবেন না, কারণ অকৃতজ্ঞতার হাতে কখনো ফুলের সুবাস ছড়াতে পারে না। পৃথিবীর সবটাই ক্ষণস্থায়ী, কারো মনে জায়গা করে নেওয়াটা সবচেয়ে বড় গিফট আমি মনে করি। জীবনে কারো ভালোবাসা পাওয়াটাও সবচেয়ে বড় একটা নিয়ামত। আপনি যখন কাউকে ভালোবাসবেন, তাকে নির্মল সকালের মতোই ভালোবাসুন। আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, এই শিশিরের বিন্দুর মতো। যে মানুষটা ভালোবাসা ছাড়া আর কিছুই চায় না, তাকে পাওয়াটা অনেক বড় অর্জন। কারণ আমাদের চারিপাশে অনেক মানুষ, কিন্তু আমাদেরকে বুঝতে পারে এমন একটা মানুষ খুবই কম। কথায় আছে, সমস্তটা দিয়ে কাউকে ভালোবাসলে সেখান থেকে মূলত কষ্ট পেতে হয় আমাদের। সমস্ত আত্মবিশ্বাস নিয়ে কাউকে কাছে টানলেই সেখান থেকে নিজেকে ভেঙে টুকরো হতে হয়। এই যে বাস্তবতা, যে মানুষটা আপনাকে তার সমস্ত বিশ্বাস দিয়ে আপনাকে তার দুনিয়া টেনে নিয়েছে, তার বিশ্বাসের দরপতন আপনার বাজারে ওঠানোর আগে অন্তত ভাবুন। কারণ সত্যিকারের ভালোবাসার স্বার্থহীন বন্ধু সবাই খুঁজে পায় না। তাকে আগলে রাখুন যে আপনাকে আগলে ভালোবাসে। একসাথে অনেকগুলো প্রেম করে টাইম পাস করলে আপনি বেঁচে যাবেন, কিন্তু একজনকে সত্যি ভালোবাসলে আপনি মরে যাবেন, সত্যিই মরে যাবেন। তাকে দেখার জন্য আপনার অদ্ভুত একটা যন্ত্রণা হবে। রাত বেরাত তার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করবে। তার জন্য আপনার চিন্তা হবে। প্রেমে পড়ার ভালোবাসার মধ্যে খানিকটা তফাৎ আছে। প্রেমে সবাই পড়ে, রোজ 4-5টা প্রেম করা এখনকার যুগের কোনো ব্যাপারই না। কিন্তু একজনকে সত্যি মন থেকে ভালোবাসা অনেক কঠিন। তার প্রতি লয়াল থেকে সম্পর্কে টিকিয়ে রাখার জন্য আপনাকে অনেক স্যাক্রিফাইস করতে হবে, এমনকি পরিবারের বিরুদ্ধেও যেতে হবে। সত্যি ভালোবাসা বলতে এগুলোই বোঝায়। যারা 4-5টা প্রেম করে জীবন কাটিয়ে দেয় তারা বেঁচে যায়, আর যারা সত্যি ভালোবাসে তারা ফেঁসে যায়।
সারা জীবনের জন্য ফেঁসে যায় একজনের কাছে, তবে এই ফেঁসে যাওয়ার মধ্যে অদ্ভুত একটা শান্তি আছে।